ওয়েলকাম গাইস। তো ফাইনালি আমরা আমাদের প্রজেক্টের হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে আমাদের অর্ডারটা স্টোর করব, দেন পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা আমাদের আহ, কি বলে আমাদের স্কিমাটা তৈরি করে ফেলি। সো অর্ডার্স টেবিল বানাবো এবং অর্ডার্স ডিটেলস টেবিল বানাবো। ওকে, সো ইমেল পাঠাবো, এগুলো সবই করতে হবে আমাদের। প্রথমত আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি, জ্যাম টেস্টি ডক্স এবং হচ্ছে লারাভেল 8। সো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে অর্ডার্স। ওকে, অর্ডার্স এবং সেকেন্ড থাকবে হচ্ছে অর্ডার ডিটেলস। অর্ডার ডিটেলস ফাইন। সো ফাইন, চলুন আমরা এখন স্কোয়ার সাথে ফেলি। প্রথমে যদি আমরা ডেটাবেজে যাই এবং মাইগ্রেশন ফাইল যাচ্ছি এবং যদি অর্ডার স্টোরেজ নিয়ে কাজ করি, আমরা লক্ষ্য করবো আসলে অর্ডার কি। অর্ডারটা হচ্ছে কোনো একটা ইউজার সে একটা অর্ডার করলো, রাইট? কোন একটা ইউজার সে একটা কি অর্ডার করলো, অর্ডার ডিটেলস কি থাকলো, সেই অর্ডারের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট আছে না আছে সবগুলো থাকলো। সো প্রথমেই সবার আগে যেটা আসবে সেটা অবশ্যই ইউজার আইডি লাগবে, কারণ হচ্ছে একটা অর্ডার যে করলো সেটা কোনো একটা ইউজার তো করেছে, রাইট? তো সেটা আমার উল্লেখ করতে হবে যে কোন ইউজারটা আমার আসলে অর্ডারটা করেছে। সো এটা হচ্ছে অর্ডার ইউজার আইডি। তার পরবর্তীতে আমরা স্টোর করবো হচ্ছে এই ফিল্ডগুলো, লাইক কাস্টমার নেম, কাস্টমার ফোন, কান্ট্রি, শিপিং অ্যাড্রেস, এইগুলো আর কি। সো আমি প্রথমে একটা করে দিচ্ছি সি নেম, শর্ট ফর্ম সি ফোন, তারপর হচ্ছে কি আছে সি ফোন, সি ইমেল, ওকে সি ইমেল, সি কান্ট্রি, তো কাস্টমার বলেছে আর কি, সি জিপ কোড, কান্ট্রি, জিপ কোড, ইমেল নেওয়া হয়েছে, তারপর সি অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, সি অ্যাড্রেস, দেন হচ্ছে কি আমার সি এক্সট্রা ফোন, সি এক্সট্রা অ্যাড্রেস। সো it should be null, প্রতিদিন নাল করে রাখছি আপাতত, কিন্তু ওই জন্য আসে। ওকে, আমার এটা গেল। এখন আসি আরেকটা কাজে, সেটা হচ্ছে আমার কে অর্ডার করলো না করলো সেটা আমরা এখানে বের করতে পারলাম, রাইট? তো কান্ট্রি, শিপিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, সিটি দেওয়া উচিত ছিল। ওকে, সিটি দেওয়া যেতে পারে, এক্সট্রা অ্যাড্রেস বা এক্সট্রা ফোন না, সিটি দেই, এক্সট্রা অ্যাড্রেস দরকার নেই, সিটিতে পাস করে মেবি বেটার। সো আমরা চেক আউটে আসি, এখানে এক্সট্রা অ্যাড্রেস না দিয়ে আমরা দিই সিটি নেম। ওকে, আমি এখানে দিলাম সি সিটি, দ্যাটস ইট। সো নট নেসেসারি সি আর এক্সট্রা অ্যাড্রেস সিটি। তো এখন আসি মেইন কাজ। তো আমরা ধর একটা অর্ডার জেনারেট করলাম, তো আমার এগুলো বাধ্যতামূলক, রাইট? এখন আমরা আসলে স্টেজটা দেখি অর্ডার ডিটেলসের না, তার মানে আপনার কি কি লাগবে। প্রথমত এই অর্ডারসের টোটাল কত অ্যামাউন্ট সেটা আমার লাগবে, সাব টোটাল কত সেটা আমার লাগবে, কুপন অ্যাপ্লাই করছে কিনা সেটা আমার লাগবে, হ্যাঁ, এবং কুপন যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে কুপনটা কত লাগবে সেটা আমার জানা লাগবে। তার কারণ হচ্ছে যদি আমার কুপন থাকে তাহলে সেই কুপনটা কত সেটা কিন্তু আমার কোথায় রাখছিলাম যেন, কুপন স্টোরের মধ্যে, অ্যাপ্লাই কুপন, চেক আউট, এই যে সেশন দেখেন, সেশন পুট। তো পুটের মধ্যে কি রাখছি, নেম, ডিসকাউন্ট এবং আফটার ডিসকাউন্ট। তার মানে হচ্ছে আমরা কুপনের নেমটা রাখছি, কুপনের ডিসকাউন্ট কত হয়েছে সেটা রাখছি, এবং আফটার ডিসকাউন্ট কত সেটা রাখছি। আমরা এই তিনটে আমার রাখতে হবে, কারণ আমার হিসাব থাকতে হবে আসলে কি হয়েছে অ্যাকচুয়ালি, এখানে বিহাইন্ড দ্য সিন কি ঘটছে। ওকে, সো আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে টোটাল, ওকে, সেটা হচ্ছে গিয়ে না লেবল, তারপর হচ্ছে গিয়ে আমার কুপন কোড মাস্ট না লেবল, অসংখ্য থাকবে না, কুপন কোড, তারপর হচ্ছে গিয়ে আমার কুপন ডিসকাউন্ট না লেবল,
আফটার ডিসকাউন্ট না, কুপনের পর্যায়ে গেল, মানে কুপন অ্যাপ্লাই করার পরে এই দিনটা লাগবে, আমি বুঝতে পারলাম যে এই কুপন অ্যাড করেছিল, এই কুপন ডিসকাউন্ট পাইছে, এত হয়েছে এবং টোটাল লেভেল ছিল, এটা আমার না হলে গেল। সো কুপন গেল। এবার যদি আমি আসি তাহলে আমি যদি লক্ষ্য করি আমার কি লাগতে পারে, পেমেন্ট টাইপটা হিসেবে আমার মাস্ট বি লাগবে, হ্যান্ড ক্যাশ, পেপাল অর অ্যাক্সেস কমার্স, এটা মাস্ট বি লাগবে, রাইট? সো আমার এখানে লাগবে হচ্ছে পেমেন্ট টাইপ, সে কি পেমেন্ট করলো, সে হ্যান্ড ক্যাশ নাকি ব্যাংকের মাধ্যমে নাকি অন্য কিছু। সো পেমেন্ট টাইপ, এরপরে আমার আরো লাগবে সাব টোটাল, তারপর হচ্ছে কি আমার ট্যাক্স, শিপিং, সাব টোটাল লাগবে। কোথায় হলো টোটালটা, করি এর আগে সাব টোটাল ইউজ করি, সাব টোটাল। ওকে, সো সাব টোটাল, টোটাল, কুপন কোড, কুপন ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট, পেমেন্ট টাইপ, দেন লাগবে হচ্ছে কি আমার ট্যাক্স এবং শিপিং। ট্যাক্স এটা আপনারা করে নিন বা থাকলে বসায় নিন, কারণ আমি এখানে দেখাচ্ছি না, কারণ আমি এগুলো নাল রাখছি, সরি। সো শিপিং যাবে এখানে এবং এটা হবে নালেবল। ওকে, তারপরে আসি অর্ডার আইডি লাগবে একটা, যেটা ট্র্যাকিং করবেন আপনি, অর্ডার আইডি এটা ট্র্যাকিং করবেন। ওকে, সো অর্ডার আইডি গেল, তারপর হচ্ছে কি আপনি আসবেন আর কি আছে, ফাইনালি হচ্ছে কি স্ট্যাটাস, স্ট্যাটাস। ওকে, এটা হচ্ছে গিয়ে নালেবল, নালেবল। সো ডিফল্ট 0, এটা আমাদের করে দিব যদি আমাদের পেমেন্ট গেটওয়েটা হ্যান্ডের সাথে 0 থাকবে, নাহলে ওটা থাকবে, এটা পরে আমরা চেক করবো, সমস্যা নেই। স্ট্রেস গেল, নালেবল ডিফল্ট 0, সো it will be integer। অর্ডার আইডিটা ভার্কেটে রাখি, মানে স্ট্রিং রাখি, এখানে চাইলে লিঙ্ক বলে দিতে পারেন আপনারা এইভাবে, লাইক 191 এভাবে বলে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সো অর্ডার আইডিটা বেশি হবে না, আমি সেখানে 25 ইউজ করতেছি। তো এটা হচ্ছে কি আমার শিপিং চার্জ, আমি এখানে শিপিং না দিয়ে শিপিং চার্জ, এটা ভালো হবে। সো ইন্টিজার, এখানে স্ট্রিং পাস করি এবং এটা দিচ্ছে হচ্ছে কি আমার, এটা বেশি হবে না, জাস্ট 5 ক্যারেক্টার। ওকে, সো আমি সবগুলো এখন আপাতত সো ইন্টিজার, সো এখানে আমি আসলাম ইমেল, ফোন, কান্ট্রি, জিপি, এক্সট্রা ফোন, সিটি, সাব টোটাল, টোটাল, কুপন কোড, কুপন ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট, পেমেন্ট টাইপ, ট্যাক্স, শিপিং চার্জ, অর্ডার আইডি, স্ট্যাটাস, এইভাবে হচ্ছে লিঙ্ক করে দিতে পারেন কতগুলো ক্যারেক্টার নিবে। এটা ছিল অর্ডারের জন্য, এবারে কিছু লাগবে কি না, না এবারে কিছু লাগবে না আমি আশা করি, ইউজারই তো আছেই। ওকে, সো এটা ছিল আমার অর্ডার টেবিল। এবার আমি আসবো আমার অর্ডার ডিটেলস টেবিল, এটা ইম্পর্টেন্ট, এখানে জাস্ট তেমন কিছু ঢুকবে না, সেটা হচ্ছে অর্ডার কি কি করলাম সেগুলো ঢুকবে, এই অর্ডারটা মাস্ট বি ঢুকবে। সো প্রথমে থাকবে সেটা হচ্ছে আমার অর্ডার আইডি, যেটা আমি একটু আগে অর্ডার করলাম সেই আইডিটা মাস্ট বি লাগবে, কারণ ওটার আন্ডারে কিন্তু আমার প্রোডাক্টগুলো ঢুকবে। সো ইন্টিজার, এটা হচ্ছে অর্ডার আইডি। দেন আমার লাগবে হচ্ছে আমার প্রোডাক্ট আইডি, কোন প্রোডাক্টটা ঢুকলো, প্রোডাক্ট আইডি, কোন প্রোডাক্ট ঢুকলো, ইন্টিজার। তারপরে ঢুকবে হচ্ছে কি আমার প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেম, সো এটা স্ট্রিং। ওকে, তারপর হচ্ছে আমার কালার, সাইজ, কোয়ান্টিটি, তারপর সিঙ্গেল প্রাইস, টোটাল প্রাইস এগুলো লাগবে। সো প্রথম আছে ইন্টিজার, প্রোডাক্ট আইডি, তাই না, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কি আমার লাগবে কালার, না লেবল থাকলে থাকবে, না থাকলে নাই, সাইজ, তারপরে থাকবে হচ্ছে কি আমার কোয়ান্টিটি, কয় পিস, মানে কোয়ান্টিটি লাগবে মাস্ট, কোয়ান্টিটি। দেন লাগবে হচ্ছে কি আমার প্রাইস, মানে সিঙ্গেল প্রাইস আর কি,
তারপর হচ্ছে কি আমার সাবটোটাল, বা এখানে সিঙ্গেল প্রাইস দিতে পারি, সিঙ্গেল প্রাইস সাবটোটাল প্রাইস, রাইট। এটা আর কোয়ান্টিটি গুণ করে দিলে ওখানে শো হয়ে যাবে, অবশ্য সাবটোটাল প্রাইস লাগে না, তাও রেখে দিলাম, সমস্যা নাই। এই তো আর কি লাগবে, অর্ডার আইডি, কোন অর্ডার নেই কোন প্রোডাক্টগুলো, প্রোডাক্ট আইডি কোন প্রোডাক্টের আইডির মধ্যে কোনগুলো, ঠিক আছে, আর প্রোডাক্ট নেম, কালার, সাইজ, কোয়ান্টিটি, সিঙ্গেল প্রাইস, সাবটোটাল প্রাইস। হ্যাঁ ঠিক আছে, এটাই হলে হবে, আর লাগবে না। এটা স্ট্রিং 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 ইন্টিজার ইন্টিজার, ঠিক আছে, সেভ করলাম। এবং এখানে আসি, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমার ই লাগবে, ডেট, মান্থ এবং ইয়ার লাগবে রিপোর্ট করার জন্য, ইয়ার। ওকে, মাস্ট বি সবগুলো আমি স্ট্রিং করে দেবো, স্ট্রিং করে দেবো, কোনো ডিবল দরকার নেই, আননেসেসারি। সো এই হচ্ছে আমার স্কিমা জেনারেট হয়ে গেল। তো নাও মাইগ্রেট করে ফেলি, PHP artisan migrate, দ্যাটস ইট। সো ফার্স্ট অফ অল আমরা এখন চেক আউটে আসি, আমাদের এখানে পেমেন্ট টাইপটা দিলাম এবং ভ্যালুটা পাস করি নাই, ভ্যালু দিব এটা হচ্ছে আমার হ্যান্ড ক্যাশ, ওকে, বা ক্যাশ অন ডেলিভারি। আর এখানে ভ্যালু দিব হচ্ছে কি আমরা SL কমার্স, SSL কমার্স, ওকে। এবং এখানে ভ্যালু দিব হচ্ছে কি আমরা পেপাল, সো CX টা ফোন, সিটি নেম সব ঠিক আছে, টেক্সট ফোন, আর এখান থেকে কি কি লাগবে অ্যাকচুয়ালি ফর্মের মাধ্যমে আমার লাগবে হচ্ছে গিয়ে কার্ডের সাব টোটাল, এটা আমার কার্ডের মধ্যে আছে, এখানে এক্সট্রা কিছু দরকার নেই, সেশনে কুপন থাকলে হবে। ওকে, চাইলে আপনারা এখন এখান থেকে পাঠাতে পারবেন, চাইলে আপনারা এখান থেকেও এটা পাঠাতে পারবেন, অথবা আপনি চাইলে যে কন্ট্রোল আছে সেখানে চেক করে পাঠাতে পারবেন আর কি। সো যেটা দিবেন ইচ্ছা, সমস্যা নেই। সো এখানে আমি একটা স্পিনার চাই, স্পিনার দিব, বুট স্ট্র্যাপ স্পিনার, স্পিনার পাওয়ার কথা এখানে, এই যে পাইছি। সো লোডিং, স্পিনার যদি লোড হয় তাহলে বোঝা যাবে, ইউজার ফিল্ড যাবে, যেমন SSL কমার্স প্রেস করলো, অর্ডার প্রেস করলো, তখন এখানে স্পিনার লোড হলো, ওকে। ওটা সব ভালো হবে দেখতে মনে হয়, যাই হোক এখানে দিয়ে দেখি আপনার অবগত। কোথায় গেল স্পিনার, এখানে দিয়ে দিবি, নাই তো স্পিনার, আগে তো কাজ করার কথা না, ভিতরে কাজ করে নাই, চেক আউট, লোডিং লেখা, সে স্পিনারটা হয় না, আর যাই হোক সমস্যা নেই, আমরা বলতো এখানে লোডিংটা কাজ করে, ওকে। সো এটাকে আমি আপাতত এখানে রাখছি। সো লোডিং আগে progressing, that's it। আমি এখানে দিব প্যাডিং লেফট থেকে 4, that's great। সো এখন আমরা সাবমিট করব ফর্ম, তো আমি এখন আপাতত আউটে আসি, অল যে কাজ সেটা হচ্ছে সিহার টোকেন দেওয়া, অ্যাকশন দেওয়া, মেথড দেওয়া, পোস্ট, এবং অ্যাকশন হচ্ছে গিয়ে রাউট অর্ডার ডট প্লেস। তো এখানে আসি,
it will be post order dot PLS replace order place. So checkout controller যাই, এখানে আপনারা ভ্যালিডেশন করে নিন, লালাবেলি ভ্যালিডেশন আছে সেটা করে নিন আপনারা। ওকে, সো এটা আমি আপাতত দেখাচ্ছি না, আপনারা করে নিন। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে ডাটা ধরতে হবে, এবং কোন ডাটা ধরবো? ফার্স্ট অফ অল আমরা ধরবো হচ্ছে কি আমাদের এই ডাটা ধরি, ফার্স্ট অফ অল অর্ডার টেবিল ডাটা ধরি। সো আমি অর্ডার নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেটা আমি অ্যারে ডিক্লেয়ার করলাম ডলার অর্ডার, ইট উইল বি ই অর্ডারের সি নেম ইকুয়াল ডলার রিকোয়েস্টের সি নেম। তো আমি এখন একটা যা কাজ করি, আমি এখন তোমার ডাটাবেসে চেক করতে হবে মাস্ট, ডিসপ্লে কাজ করলো না। তো আমার এখানে হচ্ছে গিয়ে লারাবেল ই কমার্স, এবং এখানে অর্ডার কোথায়, অর্ডারস প্রথমে আসি ইউজার আইডি, পরে সি নেম, সি ফোন, সি ইমেল। সো ইউজার আইডি ইকুয়াল হচ্ছে অথ আইডি, যে লগ ইন থাকবে, এবং অথটা উপরে ইউজ করে দিতে হবে, ইউজ করা আছে। সি নেম হচ্ছে সি নেম, তারপর হচ্ছে কি আমার সি ফোন, সি কান্ট্রি, সি ফোন, সি কান্ট্রি, তারপর সি অ্যাড্রেস, সি ইমেল, সি জিপ কোড, সি অ্যাড্রেস, ইমেল, জিপ কোড, জিপ কোড ওখানে কি জিপ কোড ফাইন, এক্সট্রা ফোন আর সিটি। সো এক্সট্রা ফোন আর সিটি। ওকে, এটা গেল হচ্ছে আমার অর্ডার টেবিল। এবার আসি ইউজার আইডি সব গেল, সাব টোটাল, টোটাল, কুপন, কুপন ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট, পেমেন্ট টাইপ, ট্যাক্স, শিপিং, অর্ডার আইডি এগুলো লাগবে। প্রথমে আমরা সাব টোটালে আসি, সাব টোটাল, রাইট, সাব টোটাল। এবং সাব টোটাল আসবে হচ্ছে আমার কার্টের যে সাব টোটাল মেথডটা আছে সেটা। ওকে, সাব টোটাল। তারপর আসি কি বলছে, টোটাল, সাব টোটাল, টোটাল কার্টের টোটাল। ওকে, এখানে একটা কন্ডিশন দিব, ইফ যদি আমার সেশন হ্যাজ কুপন থাকে, কুপন থাকে, তাহলে কিন্তু আমার সবই লাগবে, আমার সাব টোটাল লাগবে, টোটাল লাগবে, কুপন সবই লাগবে। ওকে, যদি বললাম যে আমরা চাইলে কিন্তু ভিউ থেকে ওটা পাঠাতে পারতাম কন্ডিশন, তাহলে এখানে দিতে দেওয়া লাগতো না, আর এখানে লিখলে তো আর ভিউতে দেখা লাগবে না। ওকে, সো আমি এখন এগুলো পাঠা দিলাম। এলস যদি আমার কুপন না থাকে তাহলে আমার শুধুমাত্র সাব টোটাল দুইটা হইলে হয়ে যাচ্ছে, আর লাগছে না। ওকে, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা যদি কুপন নেমটা নেই, মানে কুপন কোডটা যদি নিতে চাই তাহলে এভাবে নিতে হবে। সেখানে আসি সাব টোটাল, টোটাল। তো আমার এখন কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে কুপন কোড। সো কুপন কোড যেটা হচ্ছে আমার এটা। ওকে, তারপরে আছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কুপন কোড, ডাটাবেসটা করি তাহলে বুঝবো।
কুপন কোড, কুপন ডিসকাউন্ট কত দিলাম, আফটার ডিসকাউন্ট কত হলো। সো আমি এখানে কুপন ডিসকাউন্ট কত রাখছি সেটা হচ্ছে গিয়ে আছে এই যে ডিসকাউন্ট, কত ডিসকাউন্ট দিয়েছে এখানে, এটা হচ্ছে কত ডিসকাউন্ট দিয়েছে। সো কুপন ডিসকাউন্ট এবং সেটা হচ্ছে গিয়ে এইটা, রাইট। আমার সিস্টেম ইউজ করা আছে, হ্যাঁ আছে। তারপর হচ্ছে গিয়ে আমার আফটার ডিসকাউন্ট মেইন পেমেন্টটা কত আমার, আফটার ডিসকাউন্ট, রাইট। সো যদি কুপন থাকে তাহলে সবগুলো লাগবে আফটার ডিসকাউন্ট, কারণ এটা আমার টেবিল আছে এই আফটার ডিসকাউন্ট। তার মানে আমি সাব টোটাল কুপন কোড কুপন ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট পেয়ে গেলাম। পেমেন্ট টাইপটা এখন লাগবে, সো এটা রুটে সবার জন্যই বরাদ্দ। সো পেমেন্ট টাইপ ইকুয়াল রিকোয়েস্টের পেমেন্ট টাইপ, যেটা হ্যান্ডকেট হবে না কি হবে সেটা বলাই আছে এখানে। কোথায় গেল, উপরে। সো এই যেটা পেমেন্ট টাইপ, ওকে। ট্যাক্স, তারপর শিপিং চার্জ, যেহেতু ট্যাক্স এখানে জিরো, সেখানে জিরো, তাহলে জিরো আমরা রাখি না। রাখলে আপনারা কি করতেন আমি বলে দিচ্ছি, যদি রাখতেন তাহলে কি করতেন, এখানে একটা ইনপুট ফিল্ড নিতেন, টাইপটা হচ্ছে হিডেন, হ্যাঁ। এখানে নেমটা দিতেন হচ্ছে সাপোজ ট্যাক্স, এবং ভ্যালু দিন হচ্ছে গিয়ে ধরেন কোনো একটা ভ্যারিয়েবলের, লাইক হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলের, লাইক যে রুটে সেট করে দেন তাহলে এরকম সেটিং থেকে ট্যাক্স, মানে সবার জন্য ট্যাক্স থাকবে এরকম। তখন কি হবে, রিকোয়েস্ট থেকে ট্যাক্স ধরতে পারবেন। যেহেতু আমরা এখানে করি নেই, এটা জিরো রাখছি, আমার দরকার নেই এটা, বলতো আমরা এটা জিরো রাখি। ট্যাক্স শিপিং চার্জ, ওকে। ট্যাক্স এবং শিপিং চার্জ দিয়েছে আর সো জিরো জিরো। আর কি আছে, অ্যাকচুয়ালি বুঝাচ্ছি, অর্ডার আইডি, স্ট্যাটাস, ডেট, মান্থ, ইয়ার। সো অর্ডার আইডি, অর্ডার আইডি, এখানে আমরা র্যান্ডম ইউজ করতে পারি, র্যান্ড ইউজ করে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি আমার আসবে এত থেকে, ওকে, এটা আসে। নাম্বার দিবা কিছু না, আমরা লিস্টিং মিশে সব ইউজ করতে পারি, সমস্যা নাই। অর্ডার আইডি পাইলাম, শিপিং চার্জ পাইলাম, স্ট্যাটাস, ডেট, মান্থ, ইয়ার। তো এখন আমরা যদি আসি, যদি আমার ইফ, আচ্ছা যেহেতু আমার হ্যান্ডকে রাখতেছি এটা পরে করতে হবে, কারণ পেমেন্ট গেটের উপর ডিপেন্ড করে আসলে এটা কি হবে। তারপর তো আমি এখানে অর্ডার স্ট্যাটাসটা জিরো রাখছি, জিরো, ওকে। এবং ডলার অর্ডারের ডেট ইকুয়াল ডেট মেথড থেকে ডেট নিয়ে নিব, এন্ড ডে, মান্থ, ইয়ার। এবং এখানে হচ্ছে কি আমার মান্থ, ওকে, মান্থ এবং ইয়ার। কি বলছিলাম জানো, ও আচ্ছা, এটা এখন দেখবো যে আমার সব ঠিকঠাক আছে কিনা। ডিডি র্যান্ডম ডলার অর্ডার, এখন আমি আসি, ডিলিট করলাম, কাস্টমার ফোন দিলাম এটা, কান্ট্রি দিলাম এটা, সিগনেচার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, কাস্টমার নেম, সিটি নেম, যাই হোক, এবং এটা প্রবেশের সমস্যা নাই থাক, এবং অর্ডার প্রেস করি, চলে আসছে সাব টোটাল, মানে কুপন নাই যেহেতু আসে নাই, আর সব ঠিকঠাক আছে। ডেট, মান্থ, ইয়ার, মান্থ অন্য আসবে দেখাচ্ছি, অর্ডার আইডি চলে আসছে একটা, সব ঠিক আছে। আর এখানে হবে গিয়ে শুধুমাত্র বড়দের এফ, বড়দের ওয়াই, আর যদি কুপন থাকে সাপোজ দিলাম লান হান্টার, ওকে, কুপন অ্যাপ্লাই হয়ে গেছে। সো অর্ডার প্লেস, এখন দেখেন আমার যে কুপন ডিসকাউন্ট ছিল 1000 টাকা, টোটাল ছিল 5100, আফটার ডিসকাউন্ট এত, এবং হ্যান্ড ক্যাশ হয়েছে, সব ঠিকঠাক আছে, তার মানে আমার সব ঠিকঠাক আছে। ওকে, তাহলে নেক্সট টিউটোরিয়াল আমরা অর্ডার ডিটেলস টেবিলটাতে ডাটা ঢুকিয়ে ফেলবো। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।